দোকানের যে চালা বা ছাউনি একেবারে ঝরঝর মরমরে হয়ে গেছে। দুদিকে দুটো বেঞ্চ আছে। বলুন কেন ডাকলেন? একটু দরকার ছিল। সবার সম্পর্কে কি এখানে? তিনজন। ওটা আমার নাতি বউ, আমি ঠাকুমা। গোড়াটা ঘর ছাওয়া হবে, এইটা গরু খাবে। জন্মদিন পাওয়া যায় না বলে তাই এই আগার থেকে কেটে নেই। চিমটা প্রাইমারি স্কুল। চাঙর খসে খসে পড়ে গেছে। কংক্রিটের বাঁধ শেষ করে মাটির বাঁধ। এটা চিমটে বাজার তো। হ্যাঁ। এদিকে মুদি দোকান, এদিকে সবজি। কাকুর দোকানে বসে বসে চা খেলাম আর গল্প করলাম। এইটাই আমাদের বাসঘর আর এইটা আমাদের রান্নাঘর। এখানেই থাকতেন অনেকগুলো ফ্যামিলি মেম্বার। তখন খুব কষ্ট হয়েছে। এই সাঁকো পেরোতে আমার তো বেশ মজা লাগে। একটু প্রেসার দিলে পাট করে ভেঙে পড়ে যাবে। আর এই ভাই গোলে দাঁড়িয়েছে। জনসংখ্যা কমে গেছে। গ্রামের মানুষজন গ্রামে থাকছে না, সব ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশে কাজে চলে যাচ্ছে। তোমার মুখে কি এটা? তো এই খাবারটার নাম হচ্ছে জিবলাল। মা কালি হয়ে গেছে পুরো। এগুলো সব সিদ্ধ করে মেশিন থেকে কুটে এনে আবার মুড়ি ভেজে আমরা খাবো। এটা দুর্গা মন্দির। যখন পারাপার করবে যাতে পড়ে না যায়, দুই সাইডে ঘেরাও আছে। 18 কিলোমিটার সেই সকাল থেকে হাঁটছি। বাড়িতে ভাজলে খেতে খুব সুস্বাদ। তুমি এই ইউটিউব চালু করেছো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই জালে কি ধরা পড়ছে? আচ্ছা, পিন বাগদা। এটাকে কি বলো তোমরা? তো এখানকার ভাষায় আলাঘর বলে। তোমরা এখানে কি করছো বলো? গরু চড়াচ্ছ। উল্টো পাশে দেখতে পাচ্ছি একটি মন্দির। কে মারে? ওই তো ওই নাড়ু স্যার হ্যাঁ। আর মনিরু। আর 10 বিঘে জমি চলে গেছে, আর এইটুকু এসে ঠেকেছে আমাদের। এবার ঢুকে নেবে, ওইটা আরেক দিকে ঢুকে নেবে। এটাই হচ্ছে পিন বাগদা। কোন ক্লাস পর্যন্ত পড়েছ? 7 পর্যন্ত। কংক্রিটের বাঁধ শেষ করে আবারও এরকমই মাটির বাঁধ। যা উপর দিয়ে যাবো না, নিচ দিয়ে যায়। বাবারে, এবড়ো খেবড়ো রাস্তা, অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানকার ঘেরিতে জল আছে। এই জল যদি মিষ্টি হতো ভালো লাগতো, বাট নোনা জল। অবশেষে চিমটে যে বাজার, সে বাজারে সম্ভবত এসে পৌঁছে গেছি। এখানে বেশ কয়েকটি দোকান টোকান দেখতে পাচ্ছি। আর তার আগে এখানে বেশ কয়েকটি গাছ দেখতে পাচ্ছি, অশ্বত্থ বট গাছ। আর সামনে এখানে একটি মাঠ আছে, ওদিকে একটা মঞ্চ টাইপের দেখতে পাচ্ছি। ওদিকে একটা কল আছে, যেই কলে অনেক ছেলেপুলেরা স্নান করছে। আলটিমেট চিমটা বাজারে পৌঁছে গেলাম, তার মানে চিমটা গ্রামেও পৌঁছে গেলাম। বাপরে বাপ, অনেক কষ্ট। এটা কি স্কুল? আচ্ছা, ওখানে একটা স্কুল আছে। আর মেন যে বাজার এরকমই, শুরুতেই এরকমই দোকান 2-4টে। এদিকেও বেশ লাইন দিয়ে দোকান, বাট দুপুরবেলা বলে বন্ধ। পেছনে মন্দির আছে। আচ্ছা, মন্দিরের যে উপরের চূড়াটা দেখতে ভালো লাগছে, কিন্তু নিচে দেখতে পাচ্ছি টিন দিয়ে ঘেরা। আর এখানে একটা মাঠ আছে, ওদিকে স্টেজ আছে, এদিকে মাঠ আছে। এখানে পাম্প চলছে দেখতে পাচ্ছি, গঙ্গ করে জল কোথায় যাচ্ছে জানি না। আর এখানে বেশ কয়েকজন দুপুর বসে আছেন কাকুরা। কাকু, আপনারা কি করছেন এখানে দুপুরবেলা? বসে আছেন। এটা চিমটে বাজার তো? হ্যাঁ। তো এই সব দোকান বন্ধ? এইবার 2 বাজে, 2টা বাজে। এইবার খাওয়া দাওয়া করে এইবার আসবে। আচ্ছা, এইবার আসবে। এখানে বাজার টাজার হয় নাকি শুধু শনিবারে বড় সড়ো বাজার আছে নাকি? ছোটখাটো বাজার না বড় সড়ো? ওই যা আছে এই বাজারে ছোটখাটো। আর না, ওই যে শনিবার বললেন না, হাটবারে। হ্যাঁ, হাটবারেই হয় এমনি। হ্যাঁ, লোকজন ভর্তি হয়, চারদিক থেকে লোকজন হয়। ভ্রাম্যমান যে সমস্ত ব্যবসায়ী হয় না, মানে ধরুন শুধু এই হাটে আসলো, অন্য হাটে গেল, এই ধরনের ব্যবসায়ীরা আছে না? হ্যাঁ, সবজি টবজি। হ্যাঁ, সবজি আছে। চিমটে বাজার গুগল ম্যাপে দেখছিলাম, আমি ভাবলাম বড় সড়ো একটা বাজার হবে। তো খুব একটা বড় সড়ো না, মোটামুটি একটা গোছে। না ছোটখাটো বাজার। আচ্ছা, আপনাদের বাড়ি কত? আমার বাড়ি এখান থেকে সে মাঝের পাড়া মনসাতলা। কত দূর থেকে এখানে এসেছেন? কি করতে এসেছেন? এখানে একটু খেলাধুলো করি আর এই দুধটা নিয়ে আসি। আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়ার পরে এখানে আসেন, দুধ বিক্রি করেন? না, দুধের একটা দোকানে দিয়ে দিই। আচ্ছা, মানে বাড়ির দুধ এখানে কোনো দোকানে দেন? হ্যাঁ। তাসপাস খেলেন, একটু খেলে দিলে অথবা বাড়ি চলে যাবেন। ও আচ্ছা। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন, পেশা কি? আমি মাঠে ঘাটে কাজ করি। আচ্ছা, মাঠে ঘাটে কাজ করো। এই তো মাঠে ঘাটে কাজ করে এসে এখন এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায়? না, এখনো খাইনি। কখন খাবে? এই গ্রামটা ছেড়ে আরেকটা গ্রামে।
3টে তো বাজে, খাবেন কখন? আর তো খাওয়া যাবে না, এখন সন্ধ্যাবেলা খেতে হবে। আচ্ছা সন্ধ্যাবেলা খাবেন। পাশে 2 ভাই স্নান করে ফিরছে। তোমাদের বাড়ি কত দূর? তো এত বেলা স্নান করছো কেন তোমরা? কি কাজ করো তোমরা? কি আচ্ছা খেলা করছিলে, আচ্ছা ওখানে পিচ বানাচ্ছিলে, স্কুলে টুলে যাও, কি করো? আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়ি। কোন ক্লাস? এই 9-এ উঠবো। 9 উঠবে। তুমি? আমতলি জয়গোপালপুর হাই স্কুলে পড়ি। কোন ক্লাস? উচ্চ মাধ্যমিকের মানে 11-এ পড়ি। 11 পরীক্ষা? আচ্ছা পরীক্ষা, আচ্ছা দেরি আছে তোমার। আচ্ছা আচ্ছা। তো এখন আজকে তো স্কুল টুল নেই, দুজনে কেউই যাওনি। তোমাদের এই পাড়া গ্রাম থাকতে কেমন লাগে তোমাদের? ভালোই লাগে। ভালো লাগে না? ও আচ্ছা, কি নাম তোমার? সুদেব দাস। সুদেব দাস। আর তোমার? আমার নাম শুভম দাস। তোমরা কি এই এত বেলাতে খাও? না না, আমি বাড়ি তো কলকাতায়। এখানে কার বাড়িতে? এখানে আমার দাদুর বাড়ি। মানে মামার বাড়ি? দাদু নিজের বাড়ি। আচ্ছা ঠাকুর দাদার বাড়ি। হ্যাঁ। তোমাদের গ্রামের বাড়ি বেসিক্যালি। হ্যাঁ, তোমাদের, আর তোমার কলকাতা কোথায় থাকো? কলকাতা আমি থাকি কেষ্টপুর। বাগুইয়াটি, কেষ্টপুর। হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। ছেলের নাম কি? উইথ উত্তম। আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে। ঠিক আছে। আচ্ছা কাকু, অনেক ভালো লাগলো। এই বসো না একটু হাঁটবো। চলে যাবে, এই চা দোকান খুলে নি রে বাবা। হ্যাঁ। আমি গোপালের ঘাটে নেমেছি, ওখান থেকে হেঁটে আসছি। ও আচ্ছা, অনেকটা দূর। এই যে এখন 2:30-3টে বাজে বেসিক্যালি। আর এরপরে আস্তে আস্তে 3টে 3:30-এর পর থেকে গ্রামের দোকানপাট খোলা শুরু হবে। আর চলবে মোটামুটি 7টা 8টা 9টা, যাই না কটা পর্যন্ত চলে। এই দোকানপাট কটা পর্যন্ত খোলা থাকে বাজারের? 8টা 9টা পর্যন্ত। 8টা 9টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে। ও, আপনার দোকান খোলা? সব দোকান তো বন্ধ। আপনার এটা কি দোকান? আগে অনেক কিছুই, এখন এটা তো দেখছি অনেক কিছুই, মানে কোনো এক প্রকার নেই। ইলেকট্রিক থেকে কসমেটিক্স থেকে গ্রোসারিও রাখে নাকি? আগে থাকতো, এখন আর পাচ্ছি না। আচ্ছা পাচ্ছেন না কেন? আচ্ছা লোক কমে যাচ্ছে, লোক সব বাইরে চলে যাচ্ছে না? বাইরে যায়। বাইরে যাচ্ছে। আমি এর আগে যখন কোথায় গেলাম, সার্জিলের দ্বীপের একবারে শেষ প্রান্তে গেছিলাম, ওখানেও অনেক দোকান বন্ধ হয়ে গেছে, সে জানলাম। তো কেন বন্ধ হয়ে গেছে তাদের মানে তাদের একটাই বক্তব্য যে গ্রামের মানুষজন গ্রামে থাকছে না, সব ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশে কাজে চলে যাচ্ছে। তো আপনাদের এখানকারও ওইটাই একই গল্প? এক। ও আচ্ছা আচ্ছা। জনসংখ্যা কমে গেছে। আপনার বাড়ি কি এখানেই না? আসে না, পাশে গ্রাম। আচ্ছা পাশের গ্রাম। ওই গ্রামের নাম কি? পুঁইজালি। আচ্ছা পুঁইজালি, বুঝতে পেরেছি। ওই কুমিরমারি বাজারের উল্টো দিকে। উল্টো দিকে। মেন রোডের ওপরে ডান দিক বাদিক দুদিকেই দোকান আছে। আর এদিকে ভেতরে দেখতে পাচ্ছি দোকান আছে আর শেড আছে, সম্ভবত এখানে সবজি বা মাছ মাংসের দোকান টোকান বসে। বাহ, ভেতরটা তো বেশ বড় সড়ো দেখছি। এদিকেও শেড আছে দেখতে পাচ্ছি, ইভেন এদিকেও শেড আছে। এখানে কি সবজি বসে? আচ্ছা, মাছ মাংস কোন দিকে বসে? মাছ মাংস আচ্ছা বাইরে বসে। আচ্ছা, এই শেডের তলায় সবজি বিক্রি হয় আর মাছ মাংস যেটা ওই মুদিখানা বসে। হ্যাঁ হ্যাঁ, এদের মুদিখানা যত যা আছে। আচ্ছা খুচরো যে মুদিখানাগুলো, মানে হলুদ গুঁড়ো এই হ্যাঁ, গুঁড়ো, সে যারা খোলামেলা বিক্রি করে। খোলামেলা এইটাই বিক্রি। আচ্ছা, এদিকে মুদি দোকান, এদিকে সবজি। এটা হচ্ছে কাপড় পট্টি। আচ্ছা, ওইটা কাপড় পট্টি। হ্যাঁ কাপড়। আচ্ছা, এটা শনিবার করেই শুধু এখানেই বসে না ওদিকেও বসে? না, শনিবার করে এখানে। না না, বলছি এখানেও বসে কি নাকি ওই মন্দিরটা দেখলাম ওর না, সামনে? মন্দিরটা ওখানে বসে না, ওই সামনে আশেপাশের কোথাও না, বসে? শুধু এখানে? এই বাজারে। এখানে কি প্রচুর ভিড় হয় তখন? মোটামুটি খারাপ না, শনিবার হয় না? চিমটা বাজার। চিমটা বাজার। এখানে কি দোকান আপনাদের? চায়ের দোকান। তো চায়ের দোকানে লোকজন আছে খোলা? আচ্ছা, এই একটা দোকান খোলা, ওখানে একটা দোকান, দুটো দোকান খোলা মাত্র। কাকুর এখানে চায়ের দোকান। আর আপনার কি 7 দিন খোলা? না, আমার বাড়িতে এই পাশে। হ্যাঁ। ওই ভাত খেয়ে এসে এখানে টিভি দেখি, একটু শুয়ে থাকি। আচ্ছা, এখানে টিভি দেখা, নিউজ টুজ দেখা হয়, তার সাথে সাথে কাস্টমার এলে তো ভালো। হ্যাঁ, ঠিক আছে। এখন কি চা বানাচ্ছেন? বানানো আছে? বানাবো। তো বানান, আমি একটা চা খাই আর কাকুর দোকানে। যাও, কাকুর দোকানে বসে বসে চা খেলাম আর গল্প করলাম আরও বেশ কয়েকজন কাকুদের সাথে। আপনার এই দোকান কটা পর্যন্ত চলে রাতে? রাত 9টা অবধি। আর সকালে কটায় খোলেন? সকাল 4টে। ভোর 4টের সময়? তখন এখানে কারা আছে? এই আশেপাশে মানে গ্রামের লোক অত সকালে উঠে পড়ে?
চাষবাসী লোক তো হ্যাঁ ওই ভোরের বেলা খেয়ে সব মাঠে চলে যায়, হ্যাঁ মাঠে চলে গিয়ে এবার মাঠে কাজ আছে এই জন্য সকালবেলায় চলে আসে ভোর 4টের সময়। ভোর 4টে থেকে তারপরে কটা পর্যন্ত চালান? ওই আমি ওই 10টা, আবার এই 3টের সময় খুলবো। 3টের সময় আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো কথা বলে। এই রাস্তাটা বলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তো এই যে চিমটা বাজার, এই বাজার দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর জাস্ট চিমটা বাজারে ঢোকার আগে পর্যন্ত, মানে আগে যে মাঠ দেখাচ্ছিলাম সেই মাঠটা ওপারেই উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। তো জাস্ট আমার পেছনেই 100 মিটার গেলেই উত্তর 24 পরগনা, আর এপারেই হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তোমাদের স্কুল কত দূর? কোথা থেকে আসছো তোমাদের? না তোমাদের স্কুল পেছনে কত দূর? এখানেই তো। আচ্ছা, এই পেছনে এই স্কুলটা। তোমাদের স্কুলে কোন ক্লাস পর্যন্ত আছে? আমাদের স্কুলে 4 অবধি, আমরা 4 পড়ি। তোমরা 4 পড়ো সবাই? হ্যাঁ। তুমি কোন ক্লাস? আমি সবাই অনেক 1। তুমি? অনেক। তোমার হাতে কি? এটা খেলনা বাটি? ওর হাতে দেখো খেলনা বাটি নিয়ে যাচ্ছে, আর বেশ অনেক পুচকি পাচকা। তোমার কানে বাস বেশ ভালো তো। এটা কি? তোমার মুখে কি এটা? খাবার। হ্যাঁ, খাবার। খাবার? কি খাবার দেখি? মানে এর মধ্যে কিছু আছে? হ্যাঁ। কি আছে এর মধ্যে? সেই জিবলা। এ তো স্ট্র বয়, মানে পাইপ না? না। দেখি একটু বের করো হাতে তোমার, মানে কাট। এইটা এখান থেকে বের কর না। কি আছে দেখি জিনিসটা, একটুখানি একটুখানি। ও বিট নুন টাইপের। এটা কি নুন নুন খেতে? না। আচ্ছা তোমার এটা দাও। এটাকে কি বলে? নাম কি? জিবলাল। জিবলাল। তো এই খাবারটার নাম হচ্ছে জিবলাল। আমি কখনো দেখিনি এরকম কোনো খাবার হয় বলে। স্ট্রয়ের মতো দেখতে। তো আমি ভাবলাম হয়তো পাইপটা ওর মুখে নিয়ে কিছু করছে। এগুলো ক টাকা নেয়? 1 টাকা। 1 টাকা। খেতে কেমন লাগে? মিষ্টি? আচ্ছা, মিষ্টি আর জিভ লাল হয়। দেখি তোমার জিভ দেখি। আচ্ছা দেখে একটু একটু বড় করে বের করো। আচ্ছা, ওর জিভ দেখো লাল। মা কালি হয়ে গেছে পুরো। ও হচ্ছে পুরো মা কালি হয়ে গেছে। জিভ লাল, এর নাম 1 টাকা দাম। খেতে বললো মিষ্টি। তো যাই হোক, এই ছোটোবেলায় এদের যে এই সমস্ত ছোট ছোট খাবারের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু এখন ভরপুর। অনেক মজা পাচ্ছ তোমরা এখন? স্কুলে যেতে ভালো লাগে তোমাদের? হ্যাঁ। ভালো লাগে? খুব ভালো লাগে। তুমি কোন কাছে পড়ো? 4 তুমি 4। আর তুমি? 2। তুমি? 2। আচ্ছা আচ্ছা, দুজনে 4। এখানে দুজনে হচ্ছে দাদা আর দিদি, বাদ বাকি সব ভাই বোন। তো যাই হোক, এখন আমি এখান থেকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি এখন এখান থেকে যাচ্ছি সামনে যে ভ্যান স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড পর্যন্ত। ওখান থেকে ভ্যান নেব, তারপর যাব ধুচনিখালি, ওখান থেকে ভ্যান চেঞ্জ করে যাব তুষখালি, দেন ধামাখালি, তারপরে ক্যানিং, তারপরে আমার বাড়ি। আমাদের যাওয়ার পথে লাইন দিয়ে গরু বাঁধা আছে, যেখানে তাদেরকে খাবার খেতে দেওয়া হয়েছে, খড়। আর যে খাবারটা খেতে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এরকমই কাঠের স্ট্রাকচার, তার মধ্যে কি বলে নেট, মশারির যে নেট সেটাকে দিয়ে আর কি। আর তার মধ্যে খড়টা দিয়েছে, লাইন দিয়ে এরা বসে বসে খাচ্ছে। এদিকে গোয়াল ঘর দেখতে পাচ্ছি, এদিকে ঘর বাড়ি আছে, আর এরকমই ঢালাই করা রাস্তা। তো বেশ ভালো লাগছে এই ছুটকিদের সাথে, এই ছোটদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পূজা দেখি তোমার জিভ দেখি কি কেমন লাল হলো। না, ওরটা বেশি লাল হয়েছে, তোমারটা অল্প লাল হয়েছে। আচ্ছা, ও অনেকক্ষণ ধরে খাচ্ছিল, এই জন্য বেশি লাল। আমার সামনে থেকে হেঁটে এলাম বেশ অনেকক্ষণ ধরে ওই পুচকেদের সাথে। আসার পরে সামনে এরকমই একটা মোড় পেলাম। আর অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে এদিকে মনসাতলা বলে কোনো এক জায়গা আছে, যেখানে ওই গাড়ি স্ট্যান্ড বা ভ্যান ট্যান দাঁড়িয়ে আছে। তো এখানে একটা বট গাছ, তার তলায় একটা শ্রী শ্রী মনসা মায়ের মন্দির। একটা রাস্তা আমার এইদিকে চলে যাচ্ছে, তার পাশে এরকমই একটা দোকান। বেসিক্যালি এই দোকানটা দেখে আমি এখানে দাঁড়ালাম। দোকানের যে চালা বা ছাউনি একেবারে ঝরঝর মরমরে হয়ে গেছে। আর দোকানের সামনে বেশ দুদিকে দুটো বেঞ্চ আছে, মানুষজন এখানে এসে বসেন, এখানে বসেন, এখানে বসেন। আর দোকান হচ্ছে মাটির দেওয়াল। এই দোকান খোলে তো? কখন খোলে, কখন খুলবে? এখন তো 3টে বেজে গেল। 4টে সাড়ে 4টে খুলবে। তো আপনি এখানে কি করছেন এখন? বাড়িতে জিরোচ্ছি। আচ্ছা, এখানে এসে জিরোচ্ছেন। আপনি এখানে চাটা খেতে আসেন মাঝে মাঝে, এখানে এসে গল্প টল্প করেন? ও আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এই যে দোকানটা, এই একেবারে নদীর যে বাঁধের পাশে এরকমই একটা দোকান। দোকানে বসে বসে মানুষজন, পাড়ার
কাকু দাদা ভাই বোনরা আছে না, সবাই মিলে এখানে চাটা খান, গল্প মানে বন্ধুবান্ধবের সাথে গল্পগুজব করেন। তো এরকম একটা প্রকৃতি বা পরিবেশের মধ্যে চা খাওয়া, বন্ধুদের সাথে গল্প টল্প করা, সেটার মজাই কিন্তু অন্য লেভেলের বা অনেক মজাদার। তো আর বিশেষ করে এই ধরনের দোকান একেবারে সেই গ্রাম্য প্রান্তিক এরিয়ার যেমন দোকানপাট হয়ে থাকে চায়ের দোকান, ঠিক তেমনই, যার জন্য বেশ তুলে ধরা। দাদা কী করছেন? আপনার পাড়া নাকি? না না আপনার বাড়ি কোথায়? পুঁইজালি। আচ্ছা, পুঁইজলি পেছনে তো। তো ওইদিকে এই ধরনের দোকান আছে, চায়ের দোকান? ওদিকেও আছে। কেমন লাগে এই ধরনের দোকানে বসে চাটা খেতে? ভালো লাগে না? পরিবেশটাই খুব ভালো লাগে। তো আপনি এখানে কি করতে এসেছেন? এখানে একটা দরকার আছে, কাজ আছে। আচ্ছা, কাজের জন্য এসেছেন। কি নাম? রূপম মৃদা। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও অনেক। হ্যাঁ, আর এই যে মন্দির, উপরে হচ্ছে বটগাছ, নিচে হচ্ছে মন্দির। আর মন্দিরে মনসা মায়ের, এখানে দেখতে চিমটা শ্রী শ্রী মা মনসা মন্দির স্থাপিত বাংলা 20শে ভাদ্র 20শে ভাদ্র 1423। তো এটাই হচ্ছে চিমটা গ্রাম। এখন চিমটে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। চিমটে গ্রামের যে পাড়া বা গ্রামের ভেতরটা বেশ ভালো, সবুজ সবুজ বাড়ির সামনে যে ভিটা জমি থাকে, সেখানে বেশ কিছু সবজি টবজি দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির সামনে। আর এখানে একটি স্কুল, চিমটা এপি স্কুল, প্রাচীর নির্মাণ, যা হোক চিমটা এপি স্কুল কোন সালে নির্মাণ করেছে জেনে লাভ নেই। এটা হচ্ছে নতুন বিল্ডিং, পুরনো বিল্ডিং হচ্ছে ওপারে। একটু দেখায় বিল্ডিংটা কেমন, স্কুলটা কেমন। এই হচ্ছে চিমটা প্রাইমারি স্কুল। স্কুলের ভেতরে একটা টিউবওয়েল আছে দেখতে পাচ্ছি। আর এটা এখানকার নতুন বিল্ডিং। আর পুরনো যে স্কুল সেটা হচ্ছে এটাই, পুরো ভগ্নদশা। যাই হোক, এইসব ভেঙে টেঙে যাচ্ছিলো বলে নতুন বিল্ডিং করা হয়েছে। বারান্দাগুলো দেখায়, পুরো ওপরে যে চাঙর খসে খসে পড়ে গেছে। ওয়াও! যাই হোক, এই ধরনের পুরনো স্কুলে গেলে বা এলে বেশ আমার ছোটোবেলার কথা স্মৃতি মনে পড়ে। আর আমার পেছনে ছুটকি এসছে। তোমার বাড়ি কই? তোমার নাম কি? এদিকে আসো, সামনে আসো। তোমার নাম কি? কি? সত্যিকা? সত্যিকা? সত্যিকা দাস। তুমি স্কুলে যাও? এখন ভর্তি হওনি? যাও, সত্যিকা দাস এখনো স্কুলে ভর্তি হয়নি। কনস্ট্রাক্টেড অ্যান্ড ডোনেটেড বাই লুথেরান ওয়ার্ল্ড সার্ভিস। এই বিল্ডিংটি যখন তৈরি হয় সেটা ডোনেটেড পয়সা তৈরি হয়। স্কুলের মাঠে ধান শুকাচ্ছে, এদিকেও একটা কল। বাবা, এখানে একটা কল, দুটো কল কেন? এ একটা কল, ওদিকে একটা কল। তো অন্য জায়গায় পুরো গ্রাম জুড়ে একটা কল, আপনাদের শুধু স্কুলের ভেতরে দুটো কল। অনেক তো ভাগ্যবান আপনারা। ভিতরে কল আছে। ও আচ্ছা, ভেতরেও কল আছে। একটা স্কুলে নাকি 3টে কল। ভিতরে ওই টাপে জল উঠছে, এইখান থেকে জল হ্যাঁ উঠছে ওই। আচ্ছা, ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, এটা পাম্প চালিয়ে উপরে ট্যাঙ্কে তুলছে? না, এইটা থেকে তুলছে, এই টিউবওয়েল থেকে। না, এখানে তো কোনো কিছু নেই। এর ভেতরে পাম্প মোটর আছে? ও আচ্ছা, এদিকে আছে। আচ্ছা, এখানেও মোটর সিস্টেম করা। না, ওখানে ওইটা কি? ও তাহলে ওইটা জলটা ফিল্টার হচ্ছে? ফিল্টার হচ্ছে। আচ্ছা, সেই জন্য ওইটা বসেছিল। আচ্ছা, ওইটা হচ্ছে হ্যান্ড পাম্প। ওটা কাজ হয় না। ওটা কাজ হয় না। এটাও হ্যান্ড পাম্প প্লাস এটা মোটর লাগানো আছে। আর সেই মোটর সুইচ দিলে উপরে ট্যাঙ্কে চলে যাচ্ছে, ওখান থেকে বাথরুমে বা ভেতরে। হ্যাঁ, বাথরুমটা তো ওখানে সব আছে। আর তার মানে স্কুলটা কি ভালো? পড়াশোনা কেমন? হ্যাঁ। এর আগে দুটো স্কুল দেখলাম পুরো ভগ্ন দশা, স্কুলের হাল খুবই খারাপ। এটা তো বেশ ভালো, পড়াশোনা হচ্ছে। পড়াশোনা ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই স্কুলটা তো সেই লুথার কোম্পানি করে দিয়েছিল, সেই ওই যে লুথার কোম্পানি দেওয়া ওইটা, তাই তো? 95 সালে ঝড়ে। 95 সালের স্কুল? ও আচ্ছা আচ্ছা। ওই যে বিল্ডিং, ওর আগে কি ছিল? মাটির ঘর ছিল। আচ্ছা, ওটার আগে মাটির ছিল। আর ঝড়ে ভেঙে যাওয়ার পর লুথার কোম্পানি ওই যে ডোনেট করেছে, হ্যাঁ, ওইটা ওরা করেছে। এইটা কত বছর হলো? এটা আয়লার আগে হয়েছে। আয়লা হয়ে গেছে তো, সে তো 15-16 বছর। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আয়লার আগে। আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কি সামনেই? না, এই সামনে। আচ্ছা, পাশেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকিমা। হ্যাঁ। তো এই স্কুলে বেশ একাধিক কল, নতুন বিল্ডিং। এটা আইলার আগে মানে 15-16-17 বছর হবে। আর ওই যে পুরনো বিল্ডিং যেটা লোথার কোম্পানি ডোনেট করেছে, তার আগে এইখানকার যে স্কুল ছিল সেটা মাটির স্কুল ছিল, কাকিমা বললেন। যাই হোক, এই গ্রাম বেশ সুন্দর লাগছে।
বাট লোকজনের সাথে কথা বলতে পারছি না, এমন একটা অড টাইমে এখানে এসে পৌঁছেছি। আর ওই পারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি যে সাঁকো, এই ধরনের সাঁকোগুলো দেখতে বেশ ভালো লাগে, বাট যাওয়া আসা করতে অস্বস্তিকর একটা ব্যাপার। এই যে জলের বোতল রাখেন, দিন তো 1 লিটার। তো এই দোকানে জলের বোতল রাখি, অনেকক্ষণ ধরে জলের বোতল খুঁজছিলাম, পাচ্ছিলাম না। বাট যাওয়ার পথে এরকম একটা দোকান দেখলাম, যে দোকানে রাখে। পাশেও একটা দোকান আছে, বাট ওই দোকানে নেই। এই দাদার দোকানে চা, এটা কি দোকান? চার দোকান না মুদি দোকান? চা মুদি সব রকম। আচ্ছা, এরপরে চায়ের সেট আপ দেখতে পাচ্ছি, আর এ পাশে মুদি বা গ্রোসারি সেট আপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই নেট দেওয়ার কারণ কি? এই যে গার্ড দেওয়ার কারণ কি? আচ্ছা, যাতে হাত পা নিয়ে দেয় বাচ্চারা, বিশেষ করে তো বাচ্চারা যাতে কোনো মাল টেনে না নিতে পারে, যার জন্য অনেক দোকানে দেখেছি গ্রামের দিকে এইভাবে নেট দেওয়া বা এরকম ব্লক করা আর কি। আলটিমেট মনসাতলায় চলে এসছে, এটাই হচ্ছে মনসাতলা। আর এখানেও একটি বট গাছ আছে, 3 রাস্তা 4 রাস্তার মুখ, একটা যাচ্ছে এদিকে, এদিকে কোথায় যাচ্ছে? আমতলি। আর এই সোজা এই রাস্তাটা আচ্ছা তুষখালি ধামাখালির দিকে, এটা চলে যাচ্ছে পাড়ার ভেতরে। আর আমি এলাম এদিক দিয়ে চিমটা থেকে। ও আচ্ছা, এই গ্রামের নাম কি? চিমটা দরবেশ পাড়া। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে মনসাতলার গাড়ি স্ট্যান্ড, আর পাড়ার নাম হচ্ছে চিমটা দরবেশ পাড়া। যাই হোক, এই জায়গাটা বেশ দেখতে ভালো লাগছে, বা বেশ সাজানো গুছানো বলে মনে হচ্ছে। রুক্ষ, এতক্ষণ ওদিকে ছিলাম অনেক রুক্ষ লাগছিল, বাট এখানে আসার পরে গাছালি সবুজ পাতা দেখে ভালো লাগছে আমার। তোমরা এদিকে যাচ্ছ কোথায়? হ্যাঁ, আর তোমরা ওদিকে ফুটবল খেলতে যাচ্ছ? কি করো তোমরা? কাজ বাজ করি। কোথায় কি কাজ করো? ওই তামিলনাড়ু যাও? ওখানে কি কাজ করো? ও তামিলনাড়ু সেলাই কাজ, টেলারিং এর। মানে ওখানে কি সেলাই করো? ও তোমার জামার সিট টিট সেলাই করি। জামার সিট ফিটগুলো। আচ্ছা আচ্ছা, তো এখন ছুটিতে আছো, আবার কবে যাবে? আবার এই তোমার 1-2 মাস পর যাবো। 1-2 মাস পরে? এই 1-2 মাস কি করবে? 1-2 মাস পরে খেলাধুলো, তা বাদে আর কিছু না। আচ্ছা, খেলাধুলো করে সময় পাস করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেরি করবো না। ঠিক আছে দাদা। তো এরা যাচ্ছে ওদিকে মাঠে খেলা করতে, আর আমার ডান দিকে এক কাকু এক কাকিমা বসে আছেন। তো কি করছেন এখানে বসে বসে? এই বসে আছি বাড়ির সামনে একটু পার্কে। এটা কি বসার জন্যই বানিয়েছেন? তো এখানে কি রেগুলার বসেন? হ্যাঁ, সবাই বসে। আপনার কি স্বামী স্ত্রী? হ্যাঁ। তো কর্তা গিনি ছাড়া পাড়ার লোকজন আসে না বন্ধু বান্ধব গল্প করার জন্য? হ্যাঁ, এসে বসে। সে কখন আসবে সবাই? কখন আসে তারা টাইম মতন আসে। আচ্ছা, রেগুলার আসে, গল্প টল্প হয়? ও আচ্ছা আচ্ছা। আর কাকু, আপনি কি করেন? পেশা কি আপনার? চাষবাস করি, কর্ম করি। চাষবাস মানে নিজেদের জমি না অন্যের জমিতে? নিজের জমি না, অন্যের জমি। আচ্ছা, জমি কোথায় পাবো? আচ্ছা, অন্যের জমিতে চাষবাস করেন। আর এই মুহূর্তে প্রত্যেকটা বাড়ির সামনে দেখছি খড়কুটো, মানে চাষবাসে খড়। এই যে এই খড় বলেন তো আপনারা? হ্যাঁ, ওই ঘর ছাইতে হয়। এই ঘর চাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা গোয়ালঘর। তো গোয়ালঘর তো কিছু নাই তো? ও আচ্ছা, আপনি খুলে দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে এই জায়গায় বা এই গ্রামে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর বাড়ি, যাদের ওপরে যে চালা সেটা হচ্ছে খড়ের চালা। নর্মালি খড়ের চালা খুব একটা দেখা যায় না, এখন দেখি অ্যাজবেস্টাস নাহলে টিন থাকে। বাট এখানকার এই চিমটা গ্রাম বা এর আগের পর্বে যতগুলো গ্রাম দেখলাম আর কি, আতাপুরের ওদিক থেকে হেঁটে এলাম, ওই সমস্ত গ্রামে কিন্তু একাধিক খড়ের চালা দেওয়া বাড়ি দেখছি। আর এই মুহূর্তে মাঠের ধান প্রত্যেকের বাড়ি উঠানে চলে এসছে, ধান ঝাড়াই মারাই হয়ে গেছে, ধান বস্তা বোঝাই হয়ে গেছে, বন্দি হয়ে গেছে। আর যে সমস্ত খড়, এগুলো খড় বলেন না নাড়া বলেন? নাড়া। আপনারা কি মেশিনে কাটিয়েছেন না কেটেছেন? তো এই আগাগুলো কই? আচ্ছা, ওখানে ধান আছে, একটু ওখানে যাব। তো এনারা মেশিনে কাটেননি। নর্মালি মেশিনে কাটলে মেশিনে এত বড় করে নাড়া থেকে যায়, আর ওপরের যে আগাগুলো মানে শীষ, ধানের শীষ, সেটা মেশিন আলাদা করে দেয়। বাট এনারা বলছে এনারা মেশিনে কাটেননি, কেটেছেন কাস্তে দিয়ে হাতে। তো আপনারা এরকম কেন কেটেছেন? না না, ঘর ছাওয়া তো ওইটাতে বেশি হয়, শীষ থাকলে ভালো হয় না কাকু? না, আগে ওইটা আগে নষ্ট হয়ে যাবে।
কিন্তু এটা থেকে যাবে। আচ্ছা, শীষ রাখলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, বর্ষাতে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কত বছর ধরে শীষ কাটছেন? এর আগের লোক তো শীষ সমেত কাটতো। হ্যাঁ, কাটছে। আগে দেখতাম গ্রামের দিকে লোকজন একেবারে গোড়া থেকে ধান কেটে আনতো, এনে ওই ঝাড়াই মারাই করে ওটাকেই ছাউনিতে করতো। ছোট না ধান, আর এটা মোটা ধান, হ্যাঁ। গোড়ার থেকে কেটে মাঠে ফেলে আসছি, এবার তাকে মাথালি দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মাথালি মানে দিয়ে তারপরে ওই আগাটা ওই আছে মাথালির আঁটিটা। এই তো এই আচ্ছা, আমি ভাবতাম হয়তো শীষ কেটে নিলে ছাওয়ার কোনো কাজে লাগে না, ঘর ছাওয়াতে। না, এই তো এই তো এটা পল হবে, গরু খাবে। ফল হবে, গরু ওগুলো খায় তো? হ্যাঁ, হ্যাঁ। ওগুলো তো খায়। না, ওগুলো খাবে না। আচ্ছা, ওটা মোটা। হ্যাঁ। এইগুলো খাবে। আচ্ছা এইটা সরু, আচ্ছা, এটা হচ্ছে সরু। হ্যাঁ। এইটা থেকে ধান বের এইটা করে ঝাড়িয়ে মেশিনে। মেশিন দিয়ে পাক দিয়ে রাখলে, পল করে দিলে গরু খাবে। আচ্ছা, এটার গোড়াটা ওটাই। হ্যাঁ, গোড়াটা ঘর ছাওয়া হবে, এইটা গরু খাবে। যাই হোক, এখানে এসে দেখতে পাচ্ছি মানে নর্মালি আমি দেখতাম যে পুরো নাড়া সমেত, মানে ওর যে পেছনে যে গোড়া আগা সমেত কাস্তে দিয়ে ধান কাটা হতো, বাট ইদানিং মেশিন ওঠাতে শুধু এই আগাগুলো কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। বাট আপনারা হাতেও এটাই করছেন? হাতে হাতে। তো এটা কবে মানে ঝাড়বেন? এইবার ঝাড়বো। আচ্ছা, এইবার ঝাড়বেন। এই কত বিঘের ধান এখানে? এই মানে এই যে বিঘে 3। এটা কি বড়ি? এটা এই লাল ডালের বড়ি, ওই সেই কি মশারির ডাল না কি বলে? মশারি ডালের বড়ি। এর বাড়িতে বানিয়েছেন? বাহ। ওই যে ওধারেও বড়ি বানিয়েছি। তো আপনাদের বেশ ঘরটর নতুন বাড়ি বানাচ্ছেন, আগে এরকম ছিল? ওই যে খড়ের ঘর, ওধারেও খড়ের ঘর। আচ্ছা, এই ঘরে এতদিন ছিলেন তো? ইভেন এখনো থাকছেন তো? হ্যাঁ, এখন থাকি, এটা হয়নি তো। এখানে তো কমপ্লিটই হয়নি। না, তো ওনাদের যে এটা কি রান্নাঘর? আচ্ছা, ঠাকুর ঘর। এটা হচ্ছে ঠাকুর ঘর, মাটির দেয়াল আছে, সামনের দিকে একটু প্লাস্টার করেছেন বা ইট দিয়েছেন। বছর করি। আচ্ছা, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। আর ওনারা যে বাড়িতে এখনো আছেন, মাটির বাড়ি, দেখে আসো। দরমার বেড়া দেওয়া, উপরে অ্যাসবেস্টস দেওয়া। এই বাড়ি কত পুরনো? হ্যাঁ, এসে আয়লার বছর। আয়লা বছর মানে 2009? আয়লা হয়েছিল সেই 2009, 10 প্রায় 16-17 বছরের। আর এই যে এর আগে কি ছিল? এর আগে ওই ঘর এই খড়ের ঘর ছিল, এই ঘরটা ছিল। ও আচ্ছা, এইটাই আমাদের বাসঘর, আর এইটা আমাদের রান্নাঘর, আর ওইটা আমাদের ঠাকুর ঘর। আপনাদের মেম্বার কতজন ফ্যামিলিতে? মেম্বার আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন, আর ওরা হচ্ছে গিয়ে 5 জন, মানে বড় ছেলেরা ওরা ফ্যামিলি আলাদা করে নিয়েছে, ওরা 5 জন। তো এই বাড়িতে কি করে আর থাকতেন আমরা এতগুলো? 3 জন। ও কি কষ্টে থাকতাম তখন খুব কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে এইটা আয়লার পরে ঘর করে এই ঘরটা এখন তো ওনারা আগে এই বাড়িতে একটা রুম তো? এই বাড়িতে, হ্যাঁ। একটাই রুম? একটাই রুম। এখানেই থাকতেন অনেকগুলো ফ্যামিলি মেম্বার, আর সাথে এখানে এটা রান্নাঘর। এটাই নর্মালি যেমন গ্রামের দিকে রান্নাঘর হয়ে থাকে। তারপরে আয়লার পরে এটা বানিয়েছেন? তাই এই ঘরে জল পড়ে ঢেউ সে তো ঢেউ, সময়। এই তো খড়ের চালে তো জল পড়বেই। বাবা ইঁদুরে কেটে একেবারে আমাদের একেবারে যখন এই উনুনে পা দিতে নেই তো? ও ধান মানে ভালো জামা কাপড় কাঁথা কাপড় কোনো কিছু রাখার মতো না, কেটে একদম লেপ সব কেটে নিয়ে থাকা। যাক, তার মানে এতদিন পর্যন্ত আপনারা এই বাড়িতেই থাকতেন? আপনার কয় ছেলে মেয়ে? ছেলেরা কি করে? ছেলেরা ওই ব্যাঙ্গালোর। আচ্ছা, এই পাড়ার সব এখানকার ম্যাক্সিমাম না লোক খাটলে বাইরে? আমাদের হয় না, আমাদের চলে না, ফ্যামিলি চালাতে পারে না, সংসার চালাতে পারে না, বাইরে যেতেই হয়। বাইরে যেতেই হবে আমাদের, বাইরে না কাজ করলে খাওয়া হবে না। যাক, আগে আর মানে এই ছেলের বড় ছেলের এই 3 মেয়ে, বড় ছেলের 3 মেয়ে, আর ছোট ছেলের? ছোট ছেলে বিয়ে দেয়নি এখনো বিয়ে হয়নি। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5 5 নাম কি? ক্লাস 5 বলো। পূজা দাস। পূজা দাস। আর তুমি? 4 তোমার নাম কি? তিথি দাস। তিথি। পূজা, তোমার নাম কি? ই বাবা, বলো। এ কি করেছে? তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? দাও। পিকি। প্রীতি দাস। প্রীতি দাস। বাহ, প্রীতি দাস বলে দাও। তো যাক, আপনাদের অনেক কষ্টে কাটিয়েছেন। না না, বসবো না। এত বছর অনেক কষ্টে কাটিয়েছেন, সম্ভবত আগামীতে একটু সুখের মুখ দেখবেন বলে মনে হচ্ছে। ওই বাইরে বাইরে থাকে বাচ্চারা, সাপের মুখে ব্যাঙের মুখে কষ্ট করে ওই আনলে তারপরে ওই হচ্ছে, আমাদের কোনো সাহায্য নেই। আচ্ছা, এই দিকের অনেকের সাহায্য পাচ্ছে না, হ্যাঁ তাই বলছেন? পাচ্ছে, অনেকেই পাচ্ছে, কিন্তু আমাদের পাইনি। আমরা বাথরুম কি ঘর কি কোনো কিছু পাইনি। এই নিজের সরকার দেয়নি? না না না। এই ঘরে থাকছিলেন, সরকার দেয়নি? না না, অ্যাপ্লাই করেননি? কত অ্যাপ্লাই করেছেন, হয়নি। আচ্ছা, যাই হোক, এটা সম্ভবত ওই পলিটিক্যালি ইস্যু বা রাজনৈতিক ইস্যুর জন্যই
কিছু মানুষ পান আর কিছু মানুষ পান না, কেন কি এনারা যে ঘরে থাকেন পুরো ফাঁকা ফাঁকা ঘর, উপরে টিনের অ্যাজবেস্টার, জল টল পড়া, তারপরেও আপনারা পাচ্ছিলেন না, এটা নিজেদের পয়সা দিয়ে। তো বাধ্য হয়ে এখন নিজেদের পয়সা দিয়ে করছেন, কিন্তু এখন ওনাদের যেহেতু এখন ওই ছাদ ফেলা বাড়ি, এখন বলবে বাড়ি আছে আর হবে না। এখন 10 বছর আগের থেকে ওইটা হচ্ছে, তো সে এখনো শেষ করতে পারিনি। পয়সা জোগাড় না করতে পারলে কি করে শেষ করবো? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে 10 বছর আগের থেকে। আপনাদের এখানে পুকুর, মানে মিষ্টি জলের পুকুর নেই আশেপাশে? হ্যাঁ, স্নান টান কোথায় করেন? পুকুরে। আচ্ছা, পেছনে আছে? হ্যাঁ, আমার বাড়ির পিছনে পুকুর আছে। নিজেদের পুকুর? হ্যাঁ। আচ্ছা, না ওদিকে এতক্ষণ ছিলাম কোথাও পুকুর নেই, সব মানে হ্যাঁ আছে। না ওই যে ওদিকে মানে ধরুন আতাপুর, হ্যাঁ সব নোনা তো, ঘেরি না, না, ভর্তি। আমাদের এখানে নোনা নোনা নেই। জল আপনাদের এদিকে পুকুর আছে? আইলার বছর উঠেছিল, আর নোনা জল আর ঢুকেনি, তা মিঠারি জল হয়ে গেছে, এখন মাছ চাষ করে। তাও আপনাদের বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছি কিছু সবজি টবজি লাগিয়েছেন, ওদিকে তো কিছুই নেই, পুরো শুকনো। ওদিকের লোক আর অনেক খুব বাজেভাবে আছে, মানে এইটুকু বাগান আর ওই যে সবজি, ওই যে বেড়া আর এই যে বেড়া, এইটুকু বাগান, এই যে সবজি, মানে বাস্তব বাড়ি বলতে এইটুকুই। এইটুকু। আর ওই পিছনে একটু পুকুর আছে। আচ্ছা, এরপরে যখন দুই ছেলের ভাগাভাগি হবে তখন তখন কি আবার হবে তা আরো বলতে কমে যাবে তো। হ্যাঁ, এই আপনাদের এখানে একটু ঘুরতে এসেছি, দেখতে এসেছি। তো মোটামুটি এখানে দেখছি প্রত্যেক বাড়ির সামনে দুটো একটা করে গরু আছে, প্রত্যেকের বাড়ির সামনে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোষানি এনে তাই। আপনি কোথায় জাল ফেললেন? ফেলালাম, একটু খালে ফেলাম। খালে পড়েছে কিছু? না, সবে নিয়ে এসছি, ফেলাবো বলে। মানে এখানে কি আপনি সবাই পারে এরকম জাল ফেলতে? হ্যাঁ। কিছু তো পড়েনি, কোনো ওয়েট লাগছে না তো, ভারী লাগেনি তো? এখন ফেলাই ও এখনো ফেলাননি। কাকু কাকিমা, আসছি, ভালো লাগলো কথা বলে। ভেতরে ঢুকতে দেওয়ার জন্য ধন্যবাদ, একটু দেখলাম। হ্যাঁ, না এখানে ভ্যান আছে যদিও, বাট ভ্যানের চালক নেই আর বেশি কাস্টমার বা প্যাসেঞ্জার নেই। তো সামনে এদিকে আরও একটি জায়গা আছে যেখানে গেলে ওখান থেকে ভ্যান পাবো ধুচনিখালি পর্যন্ত। তো হাঁটি, যেতে যেতে কিছু মানুষজনের সাথে কথা বলি। আর এই যে রাস্তার পাশে যে খালের পাশে ওপাশে যে ঘর বাড়ি, ওসব ঘর বাড়িতে যেতে গেলে এখানে এই যে সাঁকো কাঠ দিয়ে বানানো হয়েছে, খুব রিস্কি, বাচ্চাদের যাওয়া আসা অনেকটা রিস্কি, পা গলে গেলে একবারে নিচে জলে পড়ে যাবে। যাই হোক, তারপরেও বেশ ভালো লাগে এই ধরনের সাঁকোগুলো দেখতে। খালের উপরে মাঠ আছে, মাঠের উপরে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ভাইদেরকে ফুটবল খেলছে। তো অনেক দিন ফুটবল খেলা দেখিনি, তো ভাবলাম দেখি একটু ফুটবল মাঠে যায়, দেখি ওরা কি খেলছে, কেমন করে খেলে একটু দেখি। আর একটু আগে যে সাঁকো দেখাচ্ছিলাম, এই সাঁকো দিয়ে পারাপার করব বা পার হব আমি। এই সাঁকো, বাহ, এই সাঁকো পেরোতে আমার তো বেশ মজা লাগে, ভয় লাগে বাট মজাও লাগে। এটা যদি বাঁশের চটা দিয়ে প্লেন করে দিত তাহলে বেশ আরও ভালো লাগতো। এটা তো নড়ানড়ি করছে, পুরোটুকু যাবে কি না কি জানি। ওরে বাবারে, যেদিকে হাত দিচ্ছি নড়ছে, দেখো এটার হাল কি অবস্থা। একটু প্রেশার দিলে পাট করে ভেঙে পড়ে যাবে, জানি না ভেঙে যাবে কি না। ধরার জায়গা দেখো সব খুলে গেছে। আস্তে, এখান থেকে পারাপার করে অনেক রিস্ক, এটা অনেক রিস্ক। চলে এলাম খালের এপারে। এটা কোনো মাঠ না, ধানের জমি বা চাষের জমি। আর ধান উঠে যাওয়ার পরে এখানে সম্ভবত কোদাল দিয়ে লাইন টাইন কেটেছে দেখতে পাচ্ছি। আর এদিকে যাতে গোলে শট করার পরে বল যাতে খালে পুড়ে না যায়, পেছনে একটা নেট দিয়ে ঘিরে রেখেছে। তো এখন বাচ্চারা খেলছে, বড়রা কখন খেলবে? এবার নামবে? এখানে মোটামুটি কত প্লেয়ার তোমাদের এই পাড়াতে? আছে অনেকজন। অনেকজন? স্কুলে চলে যাও? হ্যাঁ। কোন ক্লাস? ওই তো নাইনি। ওই তো নাই না, তুমি পড়াশোনা বাদ কেন? কাজ করো। কি কাজ করো? বাইরের দিকে কাজ করো। বাইরে মানে কোথায়? তামিলনাড়ুতে যাও? আর যা, ওই ভাই কাজ বাজ করে, এই ভাই ক্লাস 9-এ পড়ে, তুমি 8-এ, আর এই ভাই গোলে দাঁড়িয়েছে। ওটা আমাদের ব্যাগই, ওই যে ব্যাগই। তো এখানে সব বড় বড় প্লেয়াররা আসছে, তো দেখি কখন খেলা শুরু হয় কি, তার আগে আমি চলে যাই। যাই হোক, বাচ্চারা খেলছে আর বড়রা একটু পরে নামবে, আমি বেরিয়ে যাই, অলরেডি 4টে বাজতে যায়।
চলো তোমাদের সবাইকে টাটা। চলো টাটা, খেলো তোমরা, পরে দেখা হবে। মাঠের পাশে কয়েকজন দিদিদেরকে দেখতে পাচ্ছি, আমাকে ডাকছেন। তো এনারা যেখানে বসে গল্প করছেন বা আড্ডা মারছেন, আপনারা গল্প করছেন না আড্ডা মারছেন কি বলবো? গল্প করছেন? না না, ওখানে বসলে গল্প করবে কীভাবে, আমি বসবো না, আপনারা বসুন। বলুন কেন ডাকলেন? একটু দরকার ছিল, কি দরকার বলুন? করছি তো ওই জন্য একটু ফোনে সমস্যা হয়েছে, একটু দেখানোর জন্য। কি হয়েছে? ফোনে কি সমস্যা হয়েছে তাই কেন দেখানোর। ফোনে কি হয়েছে? হ্যাঁ, আমি কি ফোন রিপেয়ার করি নাকি? আরে কিছু করো না, তুমি করো, এমনি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ফোনের নাকি অন্য কিছু? ফোনে বলতে হ্যাঁ, কি দেখে কি হয়েছে? এই জিজ্ঞেস করছি কি হয়েছে তাই দেখাবো, তুমি একটু জানো। আপনারা এখানে কি করছেন, কেন বসে আছেন? বিকেলে করে এরকম বসে। সবার সম্পর্ক কি এখানে তিনজন? ওটা আমার নাতি বউ, আমি ঠাকুমা। আমি ভাগিমা। কার? আপনার দিদিমা? এটা আমার দিদিমা, আমি হ্যাঁ। নাতি বউ, ওটা আমার ভাই। দিদা নাতিদের সাথে আড্ডা মারছেন, গল্প করছেন? এটা কি রেগুলার আড্ডা বসে এই আড্ডা? হ্যাঁ হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর অভ্যাস আছে নাকি? আছে আছে, তবু আড্ডাটা আগে। আচ্ছা, আড্ডাটা আগে। এই বাড়িটা কাদের? এটা কাদের বাড়ি, এই সামনের বাড়িটা? এটা আমার জেঠি শাশুড়ি, ওনারা কলকাতায়। আর আপনাদের বাড়ি কোথায়? ওই দিকটা, ওই দিক। আচ্ছা আচ্ছা। তো এনারা যেখানে বসে গল্প করছেন বা আড্ডা মারছেন, বা জায়গাটা বেশ ভালো, আর গদির মধ্যে বসে আছেন, বেশ সোফা টোপা খড়ের গাদার উপরে মাদুর বিছিয়ে দিয়েছে, বেশ সোফা ফেল এনাদের কাছে আর কি। একটু পরেই এটা গ্যালারি হয়ে যাবে, পাশে যে মাঠে খেলা শুরু হচ্ছে দেখতে পাচ্ছি, এরা এখানে বসে বসে সোফা গ্যালারিতে বসে বসে খেলা বিনোদন উপভোগ করবেন আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, যাই কি অনেক দূর যেতে হবে। আসি, ভালো লাগলো কথা বলে। বাহ, আপনি পাম্প করছেন আর ও ওখানে খাচ্ছে? হ্যাঁ, দাদা পাম্প করছে। এটা কি গরম জল খাচ্ছে? গরম জল খাচ্ছি। বাহ, ছাগল দেখো গরম জল খাচ্ছে, জানতাম না ছাগল গরম জল খাই বলে। এটা ভেঙে যাবে না তো? ওইটা পাকাপোক্ত? সামনে এক কুকুর পেরিয়ে যাচ্ছে। ডগি, এই ডগি দাঁড়া 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 দাঁড়া। লাইন দিয়ে এই ধরনের সাঁকো দেখতে পাচ্ছি, একদম ও মাথা থেকে লাইন দিয়ে সাঁকো, একের পর এক লাইন দিয়ে যতদূর চোখ যাচ্ছে। ভাই তুমি সাইকেল নিয়ে কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো তুমি? আচ্ছা, এইটা তোমার বাড়ি? তো ভাইয়ের বাড়ি ওখানে, সাইকেল নিয়ে এখানে আসছে। এটা তোমাদের সাঁকো? বাহ, তোমাদের সাঁকোটা তো বেশ ভালো। তোমার সাইকেল আছে বলে চওড়া সাঁকো? ছোটো ছোটো বোন আছে? ও আচ্ছা আচ্ছা, এর ভাইয়ের দুটো ছোটো ছোটো বোন আছে, প্লাস সাইকেল আছে বলে এদের পার্সোনাল সাঁকো এটা। আর সাঁকোর দুদিকে এরকমই গার্ড করা আছে দেখতে পাচ্ছি। ও বললো ওর ছোটো ছোটো দুটো বোন আছে, তারা যাতে এখান থেকে যখন পারাপার করবে যাতে পড়ে না যায়, যার জন্য বাইরে মানে দুই সাইডে ঘেরাও আছে। ওরা একা একা যাওয়া আসা করে? হ্যাঁ। বয়স কত তো ওদের? একটা 7 পড়ে, একটা 5-এ। 7-এ পড়ে। আচ্ছা, 7, 5, 12, 5, 5, 10, মানে একটা 10 বছরের আশেপাশে, একটা 12 বছর। ঠিক আছে, চলো টাটা। আমার সামনে এদিকে মাঠে ধান কাটা হয়ে গেছে, ধানের যে নাড়া, সেই নাড়াগুলো কাটা হয়ে এইভাবে বোঝা বানানো আছে। আর সেই বোঝাগুলো ওদিকে দেখতে পাচ্ছি সবাই বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বোঝাগুলো। আর সবই মহিলাকে দেখতে পাচ্ছি, বাড়ির মহিলারা এই কাজটা করছেন। কাকু এখানে বসে বসে কি করছেন? আপনার বাড়ি কেউ? হ্যাঁ, আমার এই মেজো ছেলের বাড়ি আছে। আচ্ছা, আপনার মেজো ছেলের বাড়ি। আপনার বাড়ি কোথায়, মানে আপনি কোথায় থাকেন? আমার বাড়ি এই ভিতরটা। আচ্ছা, এইদিকে আপনার বাড়ি। ওখানে কে কে থাকেন? ওখানে আমার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। আচ্ছা, 3 ছেলে আপনার। হ্যাঁ। নাড়া কাটছে, এখানে কোনো পুরুষ দেখছি না তো, সবই দেখছি মহিলা। তো এটা কি মহিলাদের কাজ? পুরুষরা করে। আচ্ছা, করে। ওই বড় ছেলে ওই নাড়া বসছে। ও আচ্ছা, আপনার বড় ছেলে ওই যে? হ্যাঁ, ঘর ছাওয়া নাড়া। হ্যাঁ, ঘর দুটো, গোয়াল আছে দুটো। হ্যাঁ। তারপরে আমরা বুড়ো বুড়ি একটা ঘরে থাকি, সেটা খড়ের ঘর, আর ওরা সব অ্যাডভেস্টারের ঘরে থাকে। মাটির দেয়াল, ওপরে অ্যাসবেস্টাস। পাকা ঘর এখনো আমাদের দেয়নি। এখনো আসেনি এত বছর পরেও? না। তো আপনারা বলেননি সরকার, পঞ্চায়েত মেম্বারকে? বাবা বলিনি, বলি তো। অ্যাসবেস্টাস বা টিন হলো তাও বাঁচোয়া, কিন্তু খড়ের চালা অনেক সময় বর্ষার সময় জল টল পড়ে, এই একটা সমস্যার মধ্যে আপনারা থাকেন। এখন আর আমার হাটের দোষ। হাটের দোষ। যখন কাজ করতেন তখন কি করতেন, পেশা কি ছিল? তখন ওই আমি পানির ব্যবসা করতাম, কলকাতার থেকে ক্যানিং থেকে পানি কিনে এনে বিক্রি করতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে গল্প করার জন্য।
এই ধানগুলো কোথা থেকে এখানে এলো, মানে কিভাবে এলো এটা এই ধানগুলো? ওই মাঠের থেকে শীষ কুড়িয়ে? না না, তাহলে? আমরা ধান মাঠে কেটে হ্যাঁ মানে মাঠে মেশিন দিয়ে ঝাড়াই করেছি। হ্যাঁ ঝাড়াই করার পরে এই মানে ওই মেশিনে ঝাড়ানোর পরে অনেক খড় বেরিয়ে আসে, ধান বেরিয়ে আসে, তো হ্যাঁ। সেইগুলোকে নিয়ে এই রাস্তায় দিয়ে দিয়েছি। আচ্ছা, মেশিনে কাটার পরে এইসব থাকে? হ্যাঁ 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 এ তো ডবল খাটনি তার মানে। হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি গোড়া কেটে ঝেড়ে নেন সেক্ষেত্রে তো এত খাটনি নাই। হ্যাঁ ওই গোড়া কেটে মানে করলে ওই ওই একই বেরোবে। না, ঝাড়লে তো এত হয় না দেখি। হ্যাঁ, না, কম 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 বেরোবে। আচ্ছা, আর মেশিনে তো কাটে তো বেশি। তো এটাকে আপনারা এখন কি করবেন, মানে কিভাবে আলাদা করছেন? ওই যে উড়িয়ে নিয়ে আলাদা করছি। এই যে এরকম ফ্রেশ করে দেবে। একদম। আপনার নয় অল্প ধান, কিন্তু যাদের অনেক ধান তারা কি করবে? তারাও মাঠে এরকম করে মানে এইভাবেই করে? হ্যাঁ হ্যাঁ মাঠে পুষে করে নেবে। ও আচ্ছা, যা আমি ভাবতাম হয়তো মেশিনে কাটলে অনেক সুবিধে, বাট এ তো দেখছি সুবিধে না, আরো অনেক খাটনিও বেড়ে যাচ্ছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তো এখানে এখন যত ধান সবই মেশিনে কাটা? হ্যাঁ, মেশিনে কাটা, হাতে কাটা। মেশিনে হাতে শীষ সমেত গোড়া থেকে কাটে, হ্যাঁ। তারপরে ওটাকে মেশিনে বা ওই এইভাবে যে মেরে মেরে ঝাড়া হতো, ওই ওই ধাপড়ে ফেলে হ্যাঁ। বাড়ি মেরে মেরে ঝাড়াই করে। কিন্তু সেটা গোড়া থেকে কাটা হতো, শীষ থাকতো। কিন্তু আপনাদের এখানে যে শীষ কাটছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের এখানে শীষ কাটা কি শুরুর থেকেই? না না, না, আগে গোড়া থেকে কাটা হতো? গোড়া থেকে কাটা হতো। তো এই শীষ কাটা কবে থেকে চালু হয়েছে? এই মানে লোকজন পাওয়া যায় না বলে, জন্মজুর পাওয়া যায় না বলে, তাই এই আগার থেকে কেটে নেই। আর ডবল করে ওই মাথালি দিতে হয় না, আর মানে ইয়ে করতে হয় না। আচ্ছা আচ্ছা, এটা কি বলো তো, ওই আগা কেটে নিলে একবারে আঁটি বেঁধে নিলাম, নিয়ে এইবার বেঁধে নিয়ে ছাড়ালাম। বুঝতে পেরেছি, খাটনি কম, মানে হ্যাঁ। বয়ে বয়ে নিয়ে আসাটা ঝামেলা। খাটনি কম। আর ওটা গোড়া থেকে কেটে দিলে কি হবে, আবার আগা কাটার জন্য আবার একটা বেটে ছেলে লাগবে, সে মাথালি দেবে ওই আগা কাটার জন্য। না, ওই আগাটা কাটবেন কেন? ওটা যদি ওই ঝেড়ে নিতেন বা ওই না মেশিন না, দিয়ে? বড় বড় করে মারা যায় না। মোটা ধানের খড় অনেক বড়, ওই দেখতে পাচ্ছ অনেক না, ওই বড়। অনেক ভারী। আর অনেক ভারী, ওই লম্বা লম্বা ওই খড়। ওই ওই যে বুঝতে খড়- পেরেছি। ওই খড় বাঁধছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা গোড়া। হ্যাঁ, গোটা গোড়া। ওর আগা কেটে নিয়েছে, গোড়া ওই থেকে বুঝতে কেটে। পেরেছি। তাহলে অত বড় কি করে ঠেঙাবি? মানে মেশিনে করো আর যেখানে করো হ্যাঁ ওই আগা কাটতেই হবে। আগা কিছু বেরোবে। এখন যে মেশিন বেরিয়েছে না, হ্যাঁ মেশিনে ধান কেটে দিচ্ছে, হ্যাঁ। ওটাও একদম পুরো কি বলতো ফ্রেশ হয়ে ধানটা তোমার নেট পেতে দিলে ওরা ঢেলে দিল। ও আচ্ছা, ওখানে এইসব থাকছে না? না আপনারা বলেন মেশিনে কেটেছেন? না না, এটা হাতে 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 কেটেছেন? কেটে মেশিনে ঝাড়িয়েছি। ওই যে পা দেওয়া মেশিন, হ্যাঁ, বুঝতে পেরেছি, পা দেওয়া মেশিনে। আর ওই যে মেশিনে এখন এসছে, হুম। ওই যে ধান কেটে একদম ফ্রিজ করে একদম পুরো ঢেলে আচ্ছা, দিচ্ছে। ওর মধ্যে কোনো খড়টর থাকে না? না এটা তো বর্ষার ধান, হ্যাঁ, এরপরে সবজি চাষ করবেন এখানে? না ওই না, গরমে না। চাষ হবে। এবার গরমের ধানের চাষ হবে। এই যে গরমের ধানের চাষ হয়েছে। আচ্ছা, এদিকে ধান চাষটা হয়, মানে সবজি চাষ এখানে তেমন একটা নেই? না না, ওই বেলদলি লাইনের দিকে হয়, রাঙাবালির দিকে হয়। আর ওই একমাত্র মৌখালির দিকে সবজি চাষ হয়। চাষবাস খুব নির্যাতনের চাষ। হ্যাঁ, কেন নির্যাতন কেন? মানে এখন জল লোক- পাওয়া যায় না। জল এই পাওয়া পাশে যায়- এটা কি জল, নোনা না এটা মিষ্টি? নোনা জল। এটা নোনা জল। খাল বললো, খালে নোনা জল? আচ্ছা। খালে ওর নোনা জল। আচ্ছা, এরকম কোনো ব্লক করে রাখা যায় না, জল ধরে রাখা যায় না? জল ধরে রাখা যায় না, মানে ওই ধান চাষ, যখন ধান চাষ করা হয় তো হুম। তখন জল শুকিয়ে যায় রোদ্রের তাপে। ধানে তো জল লাগে, হ্যাঁ, ওই জলটা কোথায় পাবেন? ওই মাছ শালও ওই বসিয়েছে। মাঠ সালে বসিয়েছে। ওই যে বাড়িতে মাছ আচ্ছা আচ্ছা, মার্শাল বুঝছি। ওই মাছ শালের থেকে ওই জল নিয়ে চাষ করতেছে। অনেক চিন্তা ভাবনার মধ্যে কাজ করতে হয় আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনাকে দেরি করে দিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। তাহলে তুমি এই ইউটিউব চালু করেছো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। এটা কি ধান, নাম কি? এটা হচ্ছে মানে এটা হচ্ছে খেরিত ছড়ি ধান। এটা কি ওই মোটা না কি? হ্যাঁ, মোটা মোটা। এটা কি কাজে লাগে, মানে কি, মানে খাওয়ার জন্য তো? মুড়ি হয়, মুড়ি। আচ্ছা, মুড়ির ধান। এইটা মুড়ির ধান। এই দেখতে পাচ্ছ, এই আচ্ছা ফ্রেশ মুড়ির ধান। আচ্ছা, এটা মুড়ির ধান। এই যে আপনারা কি মুড়ি করেন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে খাওয়ার জন্য না বিক্রি? খাওয়ার জন্য। নিজে ও, খাওয়া যায়। আচ্ছা। আমরা খাওয়ার জন্যই করি এগুলো। এই যা এগুলো যা বাড়ি যাচ্ছে, হ্যাঁ। এগুলো সব সিদ্ধ করে আর ওই কলের থেকে মেশিন থেকে কুটে এনে আবার মুড়ি ভেজে আমরা খাবো। এ সিদ্ধ হবে আবার। সিদ্ধ করে শুকাবেন, হ্যাঁ। তারপরে মেশিনে যাবেন, ছাল ছাড়াবেন, হ্যাঁ বাড়িতে রেখে দেবেন, তারপরে? হ্যাঁ, তারপরে আচ্ছা, আগে দেখতে মুড়ি বাড়িতে বানাতেন, এখন দেখি অনেক জায়গায় মেশিন বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় জায়গা তো আপনারা কি মেশিনে যান নাকি বাড়িতে? আমরা মেশিনে যাই, কখন সময় পেলে বাড়িতে ভাজি, আর না সময় পাই ওই তাড়াতাড়ি করে যদি দরকার থাকে চলে যাই মেশিনে। তো মেশিনের মুড়ি ভালো লাগে টেস্টি, না বাড়িতে বানালে টেস্টি? বাড়িতে ভালো ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, বাড়িতে ভাজলে মুড়িটা ভালো টেস্টি হয়, আর খেতে খুব সুস্বাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক সময় নষ্ট করে দিলাম। ভালো লাগলো, আসি, ভালো থাকবেন। তা থাকুক। না, এই বলেন ভালো লাগলো, আচ্ছা। অনেক দূর যাবো, বেরিয়ে যাই। তো যাই হোক,
অ্যাকচুয়ালি উনি বললেন মেশিনে ধান কেটেছি, মেশিনে বলতে ওনারা আগে কাস্তে দিয়ে আগা কেটে নিয়েছেন, তারপরে পা দিয়ে ঘোরানো যে মেশিন ওইখানে ধান ছাড়িয়েছেন, যার জন্য ওখানে ভুসি আছে। আর যে সমস্ত বড় বড় ট্রাক্টরের মতো যে মেশিন, সেখানে ধান কাটলে ধান একেবারে ফ্রেশ হয়ে বস্তাবন্দি হয়ে যায়, মানে ওখানে কোনো ভুসি টুসি থাকে না। তাই তো কাকু, আপনি কোথায় যাচ্ছেন এদিকে? বাহ, কাকু এখানে বসে বসে গান করছেন। গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা। আর পাশে এখানে কয়েকজন দাদা ভাইকেদেরকে দেখছি তাস খেলতে সময় পাস করছে দোকানের সামনে। তো এরকম একটা অ্যাটমসফিয়ার বেশ ভালো লাগছে। এরপর একটা দোকান, এ পাশে একটা দোকান, উনি গান করছেন, পাশে তাস খেলছেন। তাই আর ডিস্টার্ব করলাম না কারোরকে কোনো রকম প্রশ্ন করে। এখনও পর্যন্ত আমি 18 কিলোমিটার উপরে হেঁটে ফেললাম। আজকে সব থেকে বেশি হাঁটলাম, রেকর্ড করে ফেললাম আজকে 18 কিলোমিটার। সেই সকাল থেকে হাঁটছি, সকাল 10:15 নাগাদ গোপালের ঘাটে নেমেছিলাম, অলরেডি 5টা বেজে গেছে। তো কন্টিনিউয়াসলি হাঁটছি, হাঁটতে হাঁটতে মানুষজনের সাথে কথা বলছি, প্রায় 18 কিলোমিটার। আর এখানকার প্রত্যেক বাড়ির সামনে বেশ খড়ের গাদি। এটা দুর্গা মন্দির? হ্যাঁ। তো এটাই হচ্ছে দুর্গা মন্দির। এখান থেকে চিমটা বাজারের ডিস্টেন্স 4 কিলোমিটার। তো আলটিমেট এখানে পৌঁছালাম। এখানে নাকি গাড়ি টাড়ি পাওয়া যায় এখান থেকে ধুচনিখালি যাওয়ার জন্য। তো সেই ধুচনিখালি যাওয়ার স্ট্যান্ড কোন দিকে? ধুচনিখালি কোন দিকে? গাড়ি কোথায় পাবো? গাড়ি আচ্ছা সামনে স্ট্যান্ড আছে। আচ্ছা সামনে স্ট্যান্ড আছে। তো তোমাদেরকে একটু তার আগে দেখাই এখানকার দুর্গা মন্দির। শ্রী শ্রী দুর্গা মাতা ভান্ডার ঘর, আর এটাই হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে সম্ভবত দুর্গা পুজো হয় প্রত্যেক বছর। এখানে পুজো কখন? ওই দুর্গা পুজোর সময় আসে দুর্গা ঠাকুর, তারপরে ভাসানো হয়ে যায়। আচ্ছা এখানে রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি এরকম আলপনা করা, কে করেছে? কি মেলা? আচ্ছা পৌষ মেলার মানে করেছে কারা? ওই মেলা কমিটির থেকে? মেলা কমিটি থেকে, হ্যাঁ। না না, এই যে এগুলো যে করেছে, হ্যাঁ ওই কমিটি থেকে করে। আচ্ছা কমিটির থেকে করেছে। তো এখানকার বেশ অনেকক্ষণ ধরে দেখছি এই রাস্তার ডান দিক বাঁ দিক, ইভেন আমি পেছন থেকে এলাম, বেশ অনেকটা রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি এরকম ডিজাইন করে, আলপনা করে। এটা কি স্কুল? চিমটা চণ্ডী তারপরে কি একটা আছে বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক এটা হচ্ছে চিমটারই একটি প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সামনে এখানে মাঠ দেখতে পাচ্ছি আমার ডান দিকে, আর বাঁ দিকেই হচ্ছে দুর্গা মন্দির। আর যে গাড়ি স্ট্যান্ড সেটা হচ্ছে সামনে খাল আছে, খালের ওই পারে। আর এখানে বেশ কয়েকজন পুচকিকে দেখতে পাচ্ছি খেলাধুলো করছে। স্কুলের নামটা কি দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না তো। আমি পড়তে পারি। আচ্ছা পড়তে পারেন না? এই মোটার নাম কি? এটা হচ্ছে মঙ্গলবারের বাজার। মঙ্গলবারের বাজার। তো এই বাজারের পেছনে মানে আমার পেছনের দিকে গেলে তুষখালির দিকে বা ধুচনিখালির দিকে, আর এদিকে যদি যাওয়া যায় সোজা বাঁধের গড়া বলে সামনে স্ট্যান্ড আছে, তার ওপারে গেলে পুইজল বলে যে ফেরিঘাট, মানে জাস্ট কুমিরমারি বাজারের যে ঘাট সেটা হচ্ছে ওই পারে, নদীর ওই পারে, ওই দিকে যাওয়া যায়। তো এখন আমি ওয়েট করছি এদিক থেকে ভ্যান আসবে, গাড়ি আসবে ওদিকে যাওয়ার জন্য, এলেই আর কি বেরিয়ে যাবো। তো এখন মঙ্গলবারের বাজার ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি ধুচনিখালির উদ্দেশ্যে। ওখান থেকে আবার ভ্যান চেঞ্জ করে যাবো তুষখালি। ফাইনালি চলে এলাম তুষখালি ঘাটে। এখান থেকে ফেরি নিয়ে যাব ধামাখালি। যাই হোক এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো গ্রামে। আর এই মুহূর্তে আমার খিদে পেয়েছে, তো পেছনে একটা মুড়ির দোকান থেকে মানে চপ মুড়ির দোকান থেকে চপ মুড়ি কিনলাম। তো আমাকে ঠিক এই প্যাকেট দিল, এই যে এর মধ্যে মুড়ি আর চপ। তাই আমি বললাম ঠোঙা নেই, বলো না আমাদের এখানে এটাই চলে, ঠোঙা নেই। আর ঠোঙার থেকে এটাতে নাকি খেতে সুবিধে। যাই হোক এই হচ্ছে এখানকার ঘাটের পরিস্থিতি। আর ঘাটে কত সুন্দর করে লাইটগুলো লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু।